হ্যালো বন্ধুরা, আমি সঙ্গীতা অ্যান্ড রীতা কিচেন্সে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি পটল পোস্ত। এই যে দেখেন, আমি পটলগুলো সব ছিলে নিচ্ছি। এইভাবে করে ছিলবেন, ছিলে নিয়ে দুই পাশে একটু কাট দিয়ে দিবেন। তাতে কি হয়, তেল মশলাটা ভালো করে ঢুকে যায় আর পটলও ভালো করে গলে যায়। এই যে দেখেন, আমি সবগুলো পটল কেটে ধুয়ে দেখাচ্ছি আপনাকে। এবার আমি গ্যাস অন করে এই যে মশলা, পটল আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এবার আমি পটল এক এক করে সব ভেজে নিব। পটল দিলাম, পটলটা একটু নাড়াচাড়া করে নিয়ে এই যে আমি বাটনা করে নিচ্ছি। একটু পোস্ত আর একটু শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারবেন, কিন্তু শিলপাটায় বাটলে বেশ ভালো লাগে, ভালো করে বাটনাটা হয়। এই যে দেখেন, পটলগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে দেখেন, এইভাবে আপনারাও ভাজবেন। এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলে ফোড়ন দিলাম তেজপাতা, এবার দিচ্ছি একটু কালো জিরে, এবার দিয়ে দিলাম বেটে রাখা মশলা। এবার একটু জল দিয়ে দিলাম। এবার একটু লবণ আর এক চিমটি হলুদ দিব। লবণ হলুদ দিয়ে যে ভালোভাবে ঘেটে নিচ্ছি। এবার দেখেন, ঝোল ফুটতে শুরু করেছে। এবার একটু ঘেটে নিয়ে আমি পটলগুলো ছেড়ে দিব। এই দেখেন, ঝোল কি সুন্দর ফুটতে শুরু করেছে। এবার আমি পটলগুলো ছেড়ে দিচ্ছি। এবার সব পটল দিয়ে দিলাম। পটলটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন। এই যে দেখেন, ঝোল একটু কম হতে শুরু হয়েছে, একটু গা মাখা হবে। এই যে দেখেন, কি সুন্দর পটল টটল সব সিদ্ধ হয়ে গেছে। এবার একটু মিষ্টি দিয়ে দিলাম। আপনারা নিজের স্বাদ অনুসার একটু বুঝে নিয়ে একটু চিনিটা দিবেন। এই দেখেন, কি সুন্দর কালার আসছে। এই দেখেন বন্ধুরা, ঝোল শুকিয়ে গেছে। দেখেন, দেখতে কি লোভনীয় হয়েছে। এই যে কেমন হয়েছে আপনারা বলবেন। এই যে পরিবেশন করে দেখাচ্ছি। কেমন হয়েছে আপনারা জানাবেন। আশা করি আপনাদেরকে ভালোই লাগবে।
দেখতে যেরকম লোভনীয় খেতে ওরকম।